কেউ প্রশ্ন করবেন না যে চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন কিনা। আমি ছাড়িনি, চলচ্চিত্র আমাকে ছাড়েনি। যে সময় আমি কিছুই না ধরতে গেলে, সেই সময় এই যে আপনাদের সাথে আমি কথা বলছি এতগুলো ক্যামেরা, এটাও মনে করি যে আল্লাহ তাআলা একটা বিশাল গিফট। কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই, প্রতিদিন অপেক্ষায় থেকে একটা ভালো ছবি। সময় বদলায়, বদলে যায় মানুষের পছন্দ, চিন্তাধারা আর বিনোদনের ধরন। তবে কিছু মুখ, কিছু নাম, কিছু স্মৃতি চাইলেও কি ভোলা যায়? বাইরের দেশের হিরোরা বয়স হয়ে গেলেও তারা হয়ে যায় এক একজন লিজেন্ড, রেকর্ডের পর রেকর্ড করেই যায়। আর আমাদের দেশের হিরোদের বয়স হলে সিনেমার পর্দায় নয়, দেখা যায় সার্কাসে। আর এই বিষয়টা শুধু লজ্জার নয়, অনেক কষ্টের। আমাদের দেশের নতুন ডিরেক্টররা তাদের গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলোতে ব্যবহার করতে পারে। আর কেউ না জানুক, অত্যন্ত 90 দশকের দর্শকরা জানেন যে তারা কি লেভেলের এক একজন অভিনেতা ছিলেন, কত বড় বড় হিরো ছিলেন। কিন্তু দুঃখের সংবাদ হচ্ছে তারা হারিয়ে যাচ্ছে সজীব অঙ্গন থেকে। যারা ফিরতে চায় সজীব অঙ্গনে বাঁচতে চায়, কিন্তু আমাদের দেশের ডিরেক্টররা তাদের প্রতি অবহেলায় হারিয়ে যাচ্ছে তারা। নায়ক বাপ্পারাজ শুধু তারকা সন্তান ছিলেন না, নিজেও ছিলেন একজন দারুণ অভিনেতা, যাকে আমরা ক্রমেই হারিয়ে ফেলছি। নিঃসন্দেহে বাপ্পারাজ একজন জাত অভিনেতা, তাকে নতুন করে প্রমাণ করার মতো কিছুই নেই। যারা তার সময়ে সিনেমাগুলো দেখেছেন তারা জানেন বাপ্পারাজ এমন কিছু চরিত্রে অভিনয় করতে জানেন যেটা তার চেয়ে বেটার আর কেউ করতে পারে না। এখন প্রতিনিয়তই আমরা ভালো অভিনেতার অভাব অনুভব করছি, অথচ এত ভালো একজন অভিনেতা বসে আছে, তাকে আমরা কাজে লাগাতে পারছি না। অবশ্য বেশ কিছু সিনেমায় কামব্যাক করার চেষ্টা করলেও দুর্বল রাইটিং আর উদ্ভট কিছু ডায়লগের কারণে সেরকম ভাবে আলোচনায় আসতে পারেনি। তবে বেশ কিছুদিন পরে তাকে আমরা ভালো কাজে দেখতে পেরেছি। আশা করব আরো দ্রুত অনেক ভালো কাজে আমরা দেখতে পাবো। তার একটা দুর্দান্ত কামব্যাক প্রয়োজন। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। ওমর সানি, যাকে বর্তমানে দেখা যাচ্ছে সার্কাসে, যিনি কিনা একজন ব্যবসায়ী, তার স্ত্রী একজন প্রতিষ্ঠিত মানুষ। তার এত কিসের অভাব যে তাকে সার্কাসে গিয়ে টাকা কামানো প্রয়োজন? সে তো একজন অভিনেতা। আমার মনে হয় সে ভুলেই গিয়েছে সে একজন এক সময়ের বড় অভিনেতা, যে কিনা 90 দশকে দর্শক প্রিয়তার তুঙ্গে ছিলেন। ওমর সানি ভিলেন হিসেবে চেষ্টা করলেও সেভাবে আর কখনোই ফেরা হয়নি তার। এখনো বেশ কিছু সিনেমায় তাকে আমরা মাঝে মাঝে উদ্ভট রকমের চরিত্রে দেখছি। এভাবে চলতে থাকলে ইন্ডাস্ট্রি থেকে চিরতরে হারিয়ে যাবে সে আবারও ফিরতে চায়, নতুন করে বাঁচতে চায়। হাত করে জোর করে মিনতি করছি, আপনার ড্যাডির চাবুকের আগা আমার পিঠে তুলে দেবেন, আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে। রুবেল মানেই অ্যাকশন। এক সময় তার সিনেমা মানেই ছিল উত্তেজনা, রোমাঞ্চ আর তুমুল হাততালি। নিজেই করতেন নিজের স্টান্ট, যা ছিল অভাবনীয়, যাকে সবাই অ্যাকশন কিং নামেই চিনত সবাই। যেখানে এখন বাংলা সিনেমায় অ্যাকশন খরায় ভুগছে, আরেকদিকে জীবন্ত কিংবদন্তি হয়েও রুবেলকে কাজেই লাগাতে পারছে না কোনো ডিরেক্টর। আমার মনে হয় এখনকার ডিরেক্টররা জানেই না যে রুবেল কি ছিল, সে কি এক সময় উপহার দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিকে, তাকে দিয়ে আরো কত কি করানো সম্ভব। অথচ আমরা তাকে কিছুদিন পর পর বি গ্রেড সি গ্রেড সিনেমায় অভিনয় করতে দেখতে পারছি, যেগুলো দেখলে খুবই খারাপ লাগে। আমিন খান 90 দশকের সুপরিচিত নায়ক। দেশপ্রেম, ভালোবাসা আর সাহসিকতার গল্পে তাকে দেখা গেছে নানান চরিত্রে, বিশেষ করে পুলিশ চরিত্রগুলোতে ফাটিয়ে দিত সে। বর্তমানে পুরনো যে নায়কগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ফিজিক্যালি ফিটফাট রয়েছে এই অভিনেতা। কিন্তু দুঃখের সংবাদ হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় ধীরে ধীরে পিছিয়ে পড়েন তিনি। বর্তমানে ওয়ালটনের প্রোমোগুলো দেখলেই বোঝা যায় এখনো কি পরিমাণ স্মার্ট মনে হয় তাকে। আমার মনে হয় শাকিব খানের বড় বড় সিনেমায় ভিলেন হিসেবে রাখলে ফাটিয়ে অভিনয় করবেন, আর তার ভক্তদের জন্য হবে বিশাল পাওয়া। আর সেই পাওয়া থেকেই সেই ছবিগুলো দুর্দান্ত ব্যবসা করবে। কারণ হলো আমিন খানের এখনো প্রচুর পরিমাণে দর্শক চাহিদা রয়েছে। আমি যদি চলি তাহলে থামি না, আর যদি থামি তাহলে আমার হাত থামে না। আরিফিন শুভ শেখ মুজিব সিনেমায় অভিনয় করার পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও বেশ কিছু ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি একজন অরাজনৈতিক মানুষ, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, আমি শুধু একজন অভিনেতা। সোজা কথা বলতে গেলে তিনি আবারও ফিরে আসতে চায়, কিন্তু কোনো পরিচালক কিংবা প্রডিউসার তার উপর ইনভেস্ট করতে সাহস পাচ্ছে না। কিন্তু তার ফিরে আসাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই জরুরি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। এই অভিনেতারা তারা পুনরায় ফিরে আসতে চায়।
তারা বাঁচতে চায়। তাদের দুর্দান্ত কামব্যাক প্রয়োজন, তাদেরকে নতুন করে পর্দায় ফুটিয়ে তোলা দরকার। তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আরো বেশি মজে উঠবে। আপনার কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।